নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। হেলকুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব এই সন্ধেবেলায়, এখন বাজে 6টা 20-তে আপলোড হবে রিডিংটা। তো আপনার পার্টনার এনার্জি এই মুহূর্তে, ঠিক আছে। রিডিংটা কিন্তু জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে সেটুকু নেবেন, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল দেখবো আপনার এনার্জিটা এই মুহূর্তে কী। সকালে ডিভাইন গাইডেন্স দিয়েছি, অবশ্যই দেখবেন, ঠিক আছে। ডিভাইন গাইডেন্স খুব দেখা দরকার, এটাই বলবো। তো চলুন দেখে নিই। ওকে, জাজমেন্ট আপনার হতে পারে এই মুহূর্তে। জাজমেন্টের কার্ড এসছে। আপনার এনার্জি হচ্ছে এই মুহূর্তে পুরনো জিনিসগুলো আবার হয়তো সামনে এসে গেছে, ঠিক আছে। পুরনো বিলিফ সিস্টেম, পুরনো প্যাটার্ন, পুরনো ট্রমা, কিছু জিনিস আপনার চোখের সামনে এসেছে। এই কারণে জাজমেন্টের কার্ড, যাতে আপনি রিলিজ করতে পারেন, ঠিক আছে। আপনার যে একটাই যে প্যাটার্নে আপনি চলছেন ছোটোর থেকে, ঠিক আছে। গিভার এনার্জি হতে পারে অতিরিক্তভাবে আপনি কাউকে মানে ট্রাস্ট করেন, যে কোনো জিনিস আপনার। জাজমেন্ট কার্ড মানে আপনাকে এখানে কিছু রিলিজ করতে হবে। ওল্ড উন্ড হতে পারে, কষ্ট হতে পারে, পেন হতে পারে। কখনো হয়তো ভালোবাসা আপনি কারোর কাছ থেকে ফিল করেননি, সেই জিনিসগুলো আপনাকে, যে পেনগুলো আপনি স্টোর করে রেখেছেন, সেগুলো মানে আপনাকে করতে হবে। 5 অফ কাপ হতে পারে পার্টনারের সঙ্গে একটা লড়াই হয়েছে, বা কোনোভাবে লড়াই না হলেও কোনো না কোনোভাবে আপনার মনে হচ্ছে যে ভালো আপনি বাসেন, ঠিক আছে। ভালোবাসা আছে এখানে, দুজনের মধ্যেই ভালোবাসা আছে। বাট এই মুহূর্তে আপনার মনে হচ্ছে 3 অফ কাপ পড়ে গেছে, মানে যে একটা বন্ডিং হয়ে আসছিলো, সেই বন্ডিংটা আবার হয়তো ভেঙে গেছে। কারণ অনেক কিছু হতে পারে, কারণ হয়তো পাস্টের কিছু ব্যাপার হয়তো সামনে আবার এসেছে, বা কিছু জিনিস হয়তো আপনার ভালো লাগছে না আপনার পার্টনারের, বা কিছু জিনিস হয়তো দুজনের মধ্যে ফাইট হয়েছে, ঠিক আছে। মন মেজাজ খুব খারাপ, খুবই খারাপ আপনার, কারণ আপনি আবার একটা এনার্জির মধ্যে ফেসে গেছেন। ডিসিশন নিতে পারছেন না চুজ করা নিয়ে, ঠিক আছে। আপনার চোখ বাঁধা অবস্থায় মনে হচ্ছে, আপনি বুঝতে পারছেন না কী করব, কনফিউজ আছে। এই পার্টনারকে আপনার চুজ করা উচিত কি উচিত না, কারণ এই পার্টনার হয়তো আপনাকে খুব বেশিভাবে হার্ট করেছে, পুরোনো ট্রমাগুলো বারবার নিয়ে আসে সামনে। তো আপনার হ্যাং হয়ে আছেন এই মুহূর্তে, ঠিক আছে। একটা হ্যাং অবস্থায় আছেন, আপনি ক্লিয়ার ডিসিশনে আসতে পারেননি। 6 অফ ওয়ান্স, আপনি লাইফে জিততে চান, হিলিং চাইছেন, ঠিক আছে। হয়তো পার্টনারের ওয়েটও করছেন। ওয়ার্ল্ডের কার্ড এখানে আছে। মানসিক শান্তি হয়তো আপনি পেজ অফ সোর্স, মাঝে মাঝে দেখছেন কি করছে না করছে উনি, ওনার সমস্ত অ্যাক্টিভিটিসে হয়তো আপনি নজর দিয়ে আছেন, বাট মানসিক শান্তি নেই, ঠিক আছে। অতিরিক্ত চিড়চিড়া হতে পারে, কনফিউশন হতে পারে আপনার, যে এই পার্টনার কি আদৌ আপনার জন্য ভালো না খারাপ না কি, বা এই পার্টনার সঙ্গে আপনি ভবিষ্যৎ, যে আপনি হয়তো তার সঙ্গে ফিউচার দেখতেন আগে, সে এখন আপনি হয়তো ভাবছেন যে এই পার্টনারের সঙ্গে আমি আদৌ ফিউচার করতে পারবো, আদৌ এর সঙ্গে আমি লাইফে চলতে পারবো। কারণ ইনি হয়তো আপনাকে বারবার ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেয়, ঠিক আছে। ইনম্যাচুরিটি দেয়, ঠিক আছে, যে জিনিসটা আপনার হয়তো ভালো লাগে না। তো এই জিনিসগুলোই আপনার হয়তো, মানে আপনার ভ্যালুকে, আপনার মান, মানে রেসপেক্টকে উনি হয়তো খুব বড়োভাবে বারবার হয়তো করছেন। তো এখানে দেখব আপনার পার্টনারের এই সন্ধেবেলায় কী এনার্জি, ঠিক আছে। এই কার্ডটা এখানে ঢুকে গেছে কার্ডগুলো। দ্য মুন, আপনার পার্টনারও দেখতে পাচ্ছি মুনের এনার্জিতে আছে। কনফিউশন, ঠিক আছে, একটা কনফিউজ এনার্জি,
সিক্স অফ ওয়ান্ডস, এমা আপনার সঙ্গেই ম্যাচ খাচ্ছে। কুইন অফ ওয়ান্ডস, দেখুন আপনার প্রতি কিন্তু উনি হাইলি, কুইন অফ ওয়ান্ডস মানে কি, কুইন অফ ওয়ান্ডস হতে পারে উনি ফ্যামিনাইন এনার্জিতে আপনার প্রতি অ্যাট্রাকশন, এটা একটা জায়গা হতে পারে। নাহলে আপনার পার্টনার ফ্যামিনিন এনার্জিতে খুব বেশি থাকেন, আপনি ম্যাসকুলিন এনার্জি, মানে উনি রিসিভার এনার্জিতে থাকেন। এনার্জি উনি পুরুষ মানুষও হতে পারে, ঠিক আছে, বাট ওনার চাল চলন, উনি বারবার রিসিভ করে, উনি ইনম্যাচুরেট ফ্যামিনাইন, একটা ডেসপারেট ফ্যামিনাইন এনার্জিতে উনি হয়তো বারবার থাকেন, ঠিক আছে। উনি নিজেকে মেনটেন করেন, মানে খুব বেশি মেনটেন, বডিকে খুব সুন্দর সাজিয়ে রেখেছেন, দেখতেও হয়তো খুব অ্যাট্রাকটিভ আপনার পার্টনার, আপনি খুব অ্যাট্রাক্টেড ফিল করেন, বাট এখন হয়তো আর অ্যাট্রাক্টেড ফিল করেন না, ওনার যে নেচারটার জন্য হয়তো আপনার ঘৃণা আসে, অনেকেরই হতে পারে, বাট নিজেকে উনি মেনটেন করে রাখেন, এটা আমি বলতে পারি। নিজেকে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখেন, মেয়ে বা ছেলেরা ওনাকে খুব অ্যাট্রাক্টেড, মানে উনি চোখের চার্ম এত না, ওনার কথা বলার আন্দাজেই উনি কিন্তু অনেক মেয়েকে বা ছেলেকে অ্যাট্রাক্ট করে ফেলেন। তো এই জিনিসটা মানে ওনার মধ্যে আছে। এবারে যেটা দেখতে পাচ্ছি সিক্স অফ ওয়ান, ফুলের কার্ড, ফুলের কার্ডটা কেন এসছে, পেজ অফ সোর্স, উনিও কিন্তু আপনাকে বারবার স্পাই করছে, আপনি কি করছেন না করছেন, আপনারা দুজনেই একে অপরকে স্পাই করছেন। এখন দুজনেই দেখলাম কনফিউজ, টু টু নাম্বার, আপনিও মুন উনিও, মানে একই এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে, দুজন দুজনের প্রতি অ্যাট্রাক্টেড। সিক্স অফ কাপ আপনাকে মিস করছে আজকে সন্ধ্যেবেলা এই টাইমটাতে, রিডিংটা টাইমলেস যখনই দেখছেন, ঠিক আছে, আপনার সঙ্গে যে টাইমগুলো বা যে কথা বলা মুভমেন্টগুলো, যে ভালো দিকগুলো এসছে সেগুলো, বাট ওনার মনে হচ্ছে কোথাও না কোথাও আপনি মনে হয় রেগে আছেন, ঠিক আছে, আপনি ট্রুথকে অ্যান্ড কোনো বুলসেটকে আর সহ্য করবেন না, ঠিক আছে, আপনি খুব অ্যাকশন ওরিয়েন্টেড, আপনি আর মানে অ্যাকশন ওরিয়েন্টেড বলতে গেলে ক্লিয়ার কমিউনিকেশন, ক্লিয়ারিটি, ঠিক আছে, ট্রুথ, কোনো ইমোশনাল ইনম্যাচুরিটি, ঠিক আছে, আপনার মধ্যে ম্যাচুরিটি অনেক চলে এসছে আগের থেকে, অ্যান্ড আপনি আর ওনার সেই ছোটো ছোটো বুলসেট বা উনি যেগুলো করছেন ওগুলো আর মানতে চাইছেন না। ফোর অফ সোর্স, একটু ওনার হেলথেরও ইস্যু হতে পারে, জাগলিং ব্যালেন্সিং করার চেষ্টা করছে, হারমেট নিজে এই মুহূর্তে হারমেট এনার্জিতে আছেন। লাভার্স, আপনাকে উনি ভালোবাসেন, এটা উনি বুঝতে পারছেন যে আমি ওকে ভালোবাসি, ভালোবাসাটার মধ্যে কোনো ইয়ে নেই, বাট ওনার যে নেচারের জন্য হয়তো, দেখুন লাভটা কিন্তু মিউচুয়াল লাভ, ঠিক আছে, আপনাদের দুজনের যে লাভটা এখানে আমি দেখতে পাচ্ছি ওটা কিন্তু মিউচুয়াল লাভ, ওই লাভটা কিন্তু সিঙ্গেল লাভ নয়, যে ওয়ান তরফা লাভ নয় কিন্তু, বাট ওনার কিছু নেচার বা ওনার হতে পারে সেই রকম কমিটেড না হওয়া, লয়াল না হওয়া, বা ইধার উধার একটু ভটকে যাওয়া, ঠিক আছে, এই জিনিসটা হয়তো আপনাকে বারবার হার্ট করেছে, বা আপনার সঙ্গে ফুললি একটা কমিটমেন্ট বা ফুললি একটা কন্টিনিউ একটা রিলেশনটাকে সিরিয়াসভাবে নিয়ে, সেটা উনি হয়তো করেন না। ভালোবাসা থাকলেও অ্যাকশন কম আছে এখানে, সত্যি কথা বলতে অ্যাকশন আপনিই দেখিয়েছেন, সব কিছু আপনিই করেছেন, উনি দেখিয়েছেন, মানে আপনি যদি এখানে 100% তো কেউ হয় না, যাই হোক 90% করেন, তো উনি হয়তো 50% করেছেন বা 40% বা 30% করেছেন, 30%, 90 and 30 রেসু, বোঝা গেছে এখানে 90 and 30 রেসুর এখানে, কারণ সিক্স অফ পেন্টিকাল উনি নিজেও বুঝেন এখানে যে এখানে কখনোই একটা ইয়ে ছিল না, ব্যালেন্স ছিল না, ডেথ কার্ড এসছে, ট্রান্সফরমেশন একটা হচ্ছে ওনারও, ঠিক আছে, ট্রান্সফরমেশন, কি ট্রান্সফরমেশন হচ্ছে দেখি, কি ট্রান্সফরমেশন হচ্ছে ওনার, ট্রান্সফরমেশন হচ্ছে ওনার ইগো ট্রান্সফরমেশন, ওনার রূপের খুব অহংকার বা ওনার টাকার খুব অহংকার, ঠিক আছে, বা আমি এখানে দেখতে পাচ্ছি ওনার মানে একটা ইগো, সেলফ ইগো হতে পারে, টাকা টাইপের, বা বসি এনার্জি, যে আমি আমি যেটা করব, আমি যেটা কন্ট্রোল করবো, আমি যেটা বলবো আমি সরি সেটাই হবে, ঠিক আছে, বা একটা রূপ হয় না সুন্দরতার অহংকার, তো এই জিনিসটা ওনার দেখতে পাচ্ছি ডেথ, ইগোটা ডেথ হচ্ছে, সঠিক মাস্কুলিন এনার্জিতে উনি ফ্যামিনাইন থেকে মাস্কুলিন এনার্জিতে হয়তো আসছেন, ঠিক আছে, নাইট অফ ওয়ান্ডস অ্যান্ড কুইন অফ ওয়ান্ডস দুটোই এসছে, লয়ালিটি প্র্যাকটিস করার চেষ্টা করছেন উনি, যে আপনার প্রতি লয়াল হোক, সিরিয়াস হোক, কারণ একটা জিনিস, নাইন অফ কাপ, আপনি ওনার সমস্ত উইশ ফুলফিলমেন্ট করেন, মানে মানসিক শান্তি, শারীরিক শান্তি, ইমোশনাল শান্তি, ঠিক আছে, তো সব কিছু শান্তি উনি মানে আপনি ওনাকে দেন, আপনার থেকে পায়, সোল ক্রেপ, সোল শান্তি, দূরে থাকলে উনি কিন্তু ভালো পায় না আপনার থেকে, ঠিক আছে, তো এই জিনিসটা দেখতে পাচ্ছি। এবারে দেখব আপনার পার্টনারের
আর কি এনার্জি বার হয়, ঠিক আছে। মানে এবারে দেখবো ওনার নেক্সট অ্যাকশন বা নেক্সট এনার্জি কি হবে, কিছু 1-2 দিনের এনার্জি, 1 সপ্তাহের মধ্যে কি হতে চলেছে। এই কার্ডটা আমি নিয়ে নিই। ওকে, ক্ল্যারিটি আসবে আপনার লাইফে, ঠিক আছে। অনেক কিছু ক্ল্যারিটি আসবে। সেকেন্ড হচ্ছে বার্ডেনগুলো কিছু রিলিজ হবে, ঠিক আছে। আপনি আপনার বার্ডেন বা উনি যে বার্ডেনগুলো কাঁধে নিয়ে আছে সেগুলো রিলিজ, গিলটি হতে পারে বা কিছু আপনাকে, আপনার কাছে উনি 1 সপ্তাহের মধ্যে দেখতে পাচ্ছি কোনো ছোট্ট অফার নিয়ে, ছোট্ট বলতে প্র্যাকটিক্যাল কিছু পেজের এনার্জি এসছে, ঠিক আছে। পেজ মি ইন দ্য সেন্স উনি এখনও পর্যন্ত ম্যাচুরেট লাভের দিক থেকে নয়, ঠিক আছে। লাভের দিক থেকে ম্যাচুরিটি সেরকম আসেনি, পেজ নিজেকে উনি সেই রকম করে মানে আনতে পারছেন না। একটা জিনিস বলি, আপনি যেমন চান না ম্যানিফেস্ট করুন, আপনি ম্যানিফেস্ট করুন। আপনি কেমন পার্টনার চান ওনার উপর দেখে কোনো লাভ নেই, আপনি কেমন চান সেটা শুনুন। ম্যানিফেস্টেশন ট্রিকটা আছে, ম্যানিফেস্টেশন শুধু ভিজুয়ালাইজেশন করলে হয় না, ম্যানিফেস্টেশন সেটা আপনাকে নিজের জন্য হতে হবে। যেমন আপনি পার্টনার চান সেরকম সেই রকম পার্টনার আপনাকে নিজের জন্য হতে হবে। মানে ধরুন আমি কমিটেড লয়াল পার্টনার চাই, ঠিক আছে, আমি চাই, বাট সেটা সেই এনার্জিটা নিজের মধ্যে, মানে কমিটমেন্টটা আমাকে নিজের মধ্যে আনতে হবে। মানে আমি আমার লাইফে কোথায় কোথায় কমিটমেন্ট দিচ্ছি না, ঠিক আছে, তো সেই জিনিসগুলো আপনাকে আনতে হবে। একটু দেখতে পাচ্ছি কনফিউজ থাকবে আপনার পার্টনার, কিসের জন্য কনফিউজ থাকবে দেখি, কিসের জন্য কনফিউজ থাকবে। ওকে, আপনাকে অ্যাপ্রোচ করা নিয়ে কনফিউজ থাকবে, বাট হাইলি অ্যাট্রাক্টেড থাকবে আপনার প্রতি। ক্ল্যারিটি আপনাকে দিবে, ক্ল্যারিটি দিবে অ্যান্ড কমিউনিকেশন করবে, কথা বলবে, ঠিক আছে, অনেক কিছু জিনিস হয়তো আপনাকে বলবে। অ্যান্ড কুইন পেন্টিকাল উনি হয়তো আপনার সঙ্গে একটা মানে কী বলবো শান্তভাবে কথা বলার চেষ্টা করবে একটা। ও বাবা, কুইন কুইন কুইন, সব কুইন। আপনি যদি রেগে আছেন সেটা মানাবার চেষ্টা করবেন, ঠিক আছে, ক্ল্যারিটি দিবেন, হিল করার চেষ্টা করবে আপনাকে, ঠিক আছে, সাহস করবে। এগুলো দেখতে পাচ্ছি 1 সপ্তাহের মধ্যে কিছু অ্যাকশন নেবেন, কিছু এস কার্ড এসছে, অ্যাকশন নেবেন। তো এটাই ছিল আপনাদের রিডিং, আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ভালো থাকবেন সবাই। আর কিছু চার্ম দেখে নিই, ডিভাইন কিছু গাইডেন্স আপনাকে দিতে চাইছে তো। ওকে, তো ট্রান্সফরমেশন বন্ধুরা আপনাদের হচ্ছে, ট্রান্সফরমেশনটাকে অ্যালাউ করুন আর ভালো করে ট্রান্সফরমেশন করুন। আপনি কিন্তু আপনি হচ্ছেন একটা বুকের মধ্যে, মানে বুক মানে বইয়ের মতো, ঠিক আছে, বইয়ের সব কিছু জিনিস কিন্তু চ্যাপ্টার। আপনার দেখুন, আপনি যদি মনে করছেন আপনার লাইফে কেন হচ্ছে না কিছু, আপনি কিন্তু বাঁশ গাছের মতো, মানে গাছ দিয়ে এখানে দেখাচ্ছে, বাঁশ গাছ ও মানে হতে মানে 3 বছর টাইম লাগে বীজ থেকে পুরোপুরি লম্বা হতেও, যখন হয় একদম তত্তরিয়ে বাড়ে। তো এরকম আপনিও লাইফে আপনার কিন্তু ট্রান্সফরমেশন চলছে। মুন এনার্জি আপনার একটু ঢিলা আছে এখন, ঠিক আছে, কনফিউজ হয়ে আছেন, ইনটিউশনকে ফলো করুন, কনফিউজটাকে দূর করুন, স্টেবিলিটি উপর ফোকাস করুন। কোনো গুড মেসেজ আসতে পারে, স্টেবিলিটি আসতে পারে এই ট্রান্সফরমেশনের পর আপনার, ঠিক আছে, স্টেবিলিটি দেখাচ্ছে এখানে, ডিভাইন আপনাকে আশীর্বাদ দিয়ে আছে, ঠিক আছে। মুন মানে কনফিউশন খুব বেশি, ইনটিউশনকে ফলো করুন, ইনটিউশনকে, লজিক্যালও থাকুন। এমন নয় যে সবসময় আপনি মাপের এনার্জিতে থাকবেন, সবসময় মাপ করুন, মাপ করতে মানা করছি না, বাট যেগুলো আপনার সঙ্গে হচ্ছে, আপনার পার্টনার আপনার সঙ্গে বারবার করে যাচ্ছে, সেগুলোকে মাপ করবেন না, সেগুলোকে বুঝুন, ঠিক আছে। ক্রিস্টাল যারা নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিন। এইটা হচ্ছে ভালো লাভ ক্রিস্টাল, ঠিক আছে, এই ক্রিস্টালগুলো কিন্তু খুব কাজের। ফার্স্ট যদি আপনি রেজাল্ট চান, ক্রিস্টালে দেখবেন সবাই বলে দূর কাজই হচ্ছে না, কাজ হচ্ছে না। 4টে ক্রিস্টাল একসঙ্গে দিয়ে করেছি। ফার্স্ট রেজাল্ট চান লাভের ক্ষেত্রে, তো অবশ্যই এটা মানে পড়তে পারেন। আর কেরিয়ার ক্ষেত্রেও কিন্তু অনেক রকম ক্রিস্টাল রাখি, শারীরিক সমস্যা রাখি,
পড়াশোনা হচ্ছে না বাচ্চাদের, সেরকমও ক্রিস্টাল কিন্তু রাখি, তৈরি করে দেবো। ঠিক আছে, একটা পাথর দিয়ে সবসময় কাজ হয় না, 2-3টে পাথর দিয়ে তৈরি করে দেবো, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। তো এবারে অনেকে বলে যে ক্রিস্টালের দাম কখনো কম কখনো বেশি। দেখুন, 2-3টে 4টে 5টে ক্রিস্টাল যদি আলাদা আলাদা ভ্যারাইটিস থাকে, প্রতিটা ক্রিস্টাল সেম দাম নয়। ঠিক আছে, যেমন মুনস্টোনের দাম খুব বেশি হয়, ভালো মুনস্টোনগুলো। রোড স্কোয়াটের কিন্তু কম দাম হয়। ঠিক আছে, তো একটা যদি ব্রেসলেটের মধ্যে রোজ স্কোয়ার থাকে, মুনস্টোন থাকে, মুনস্টোন যদি 4টে স্টোন বা 5টা স্টোনের দাম যদি 700-800 টাকা হয়, মানে ছোটো ওই স্টোন, মানে ছোটো ছোটো বিটসগুলো বলছি না, স্টোন এইটুকুটুকু স্টোন পাওয়া যায়। তো সেখানে রোজ স্কোয়াট হয়তো 200-300। ঠিক আছে, তো সেইভাবে দাম করা হয়। তো অনেকে ভাবে যে কেন দামটা নিচ্ছে, এই করছে, তো বলে দিলাম খুলে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ সো মাচ সবাইকে।